করলে আমার যা জ্ঞান, আমি যতটা ঘাটাঘাটি করেছি, ঘাটাঘাটি করে 3 জন এমন ব্যক্তি মানুষের নাম পেয়েছি যারা আগে থেকেই জান্নাতে ঘর পেয়ে গেছে। কি পেয়ে গেছে কথা বলেন? আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে। মানে এখনো কিয়ামত সংগঠিত হয় নাই, এখনো জান্নাত আসে নাই, এখন জাহান্নামের ফলাফল হয় নাই, এখনো কিয়ামতের যত আলামত সবগুলো কমপ্লিট হয় নাই, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ ধ্বংস করে নাই, এখনো বিচার কার্যালয় হয় নাই। কিন্তু তার আগেই এমন কিছু মানুষ আছে যাদের আমল এত উঁচু মানের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন তারা জান্নাতে ঘর পাবে। আচ্ছা, আপনারা জান্নাত বিশ্বাস করেন তো? আবার মৃত্যুর পর জীবন আছে, এটা বিশ্বাস আছে তো? আবার কেন আমি একদিন আলোচনা করছিলাম এই বিষয়ের উপরে যে মানে কবরের আযাব প্রসঙ্গে একটা আলোচনা করছিলাম যে জান্নাতের বর্ণনা। আলোচনার শেষে একজন যুবক চট করে দাঁড়িয়ে তখন বলছে যে রুহুল আমিন ভাই, আপনার বক্তব্য বেশ শুনতে ভালোই লাগে, আপনি অনেক কোরআন হাদিস আবার বিজ্ঞান সামনে রেখে কথা বলেন, তবে আমার একটা মনে সংশয় আছে। কি সংশয়? বলছে আমি কবরের আযাব বিশ্বাস করি না। এমন মানুষ আছে না নাই? অনেক মানুষের মধ্যে এই প্রশ্ন, আরে হুজুর তুমি এত জান্নাতের ওয়াজ করছো, জাহান্নামের কথা বলছো, কবরের আযাবের কথা বলছো, পুলসিরাতের কথা বলছো, আরে মানুষ মরার পরে যে জান্নাত আছে বা জাহান্নাম আছে কে দেখে এসেছে? তুমি দেখে এসেছো? বা এমন প্রশ্ন করে কি করে না যে কে, তার প্রমাণ কি? মানুষ যে মৃত্যুর পর জীবন আছে এর প্রমাণ কি? মনে রাখবেন, মৃত্যুর পর যদি জীবন না থাকে তাহলে দুনিয়াতে ন্যায় অন্যায় বলে কিছু থাকবে না। চলেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। মৃত্যুর পর জীবন যদি না থাকে এই সৃষ্টি জগৎ এটা সম্পূর্ণ সেলফিশ হয়ে যাবে, মানে স্বার্থপর, জোর যার মুল্লুক তার, কোনো বিচার কোন ইনসাফ এই পৃথিবীতে পাওয়া যায়? কথা বলেন। প্রত্যেক মানুষের বিচার এই পৃথিবীতে হয়। যে মানুষ যে অপরাধ করে তার বিচার এই পৃথিবীতে সম্ভব হয়, সব মানুষের সম্ভব হয় না। উদাহরণ আপনাকে দিই, দেন একজন মানুষ 100 মানুষকে হত্যা করেছে, ওই ব্যক্তি 100 জন নারীর সঙ্গে জেনা ব্যভিচার ধর্ষণ করেছে, ওই ব্যক্তি 100 কোটি সে প্রতারণা করেছে। মানে এক ব্যক্তি বড় বড় মেজর 3টা বড় বড় গুনাহ করেছে। কথা বুঝতে পারছেন না? কি কি করেছে বলেন তো? 100 জন মানুষকে হত্যা করেছে, 100 জন নারীর সঙ্গে ধর্ষণ করেছে, আবার 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। একজন ব্যক্তি 3টা অপরাধ। এখন এই ব্যক্তিকে যদি পুলিশ গ্রেফতার করে, তার কেস আদালতে যাবে, আদালতে কি সিদ্ধান্ত হবে? ফাঁসি হবে না? তো ওনার কাছে তো তাহলে 300 রিপোর্ট আছে, জজের কাছে 300 খান অপরাধ। প্রত্যেক পরিবার 100 জন মানুষকে হত্যা করেছে। আমার পরিবারে কেউ কেউ হত্যা করেছে, আমি একটা জিডি করে দিয়েছি। উনার পরিবারে কেউ হত্যা করেছে, উনি একটা জিডি করে দিয়েছেন। যাকে ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে, প্রত্যেক নারীর বাবারা ইনসাফ দরকার আছে না নাই? ন্যায় দরকার আছে না নাই? বিচারের দরকার আছে না নাই? সবাই যদি তার প্রতি যদি অভিযোগ করে, ব্যক্তি একজন মামলা 300 খানা, কি বললাম কথা বলেন? ব্যক্তি একজন মামলা 300 খানা, 300 খানায় বড় বড় অন্যায় গুনাহ পাপের কাজ করেছে। যদি এখন উকিল সাহেব প্রথম অন্যায় দেখে যে এই ব্যক্তি একজন 10 বছরের সন্তানকে হত্যা করেছে, তো জজ তো প্রথমটা কেস দেখে রায় দিয়ে দিল, এই যেহেতু এই হত্যা করেছে একেও হত্যা করতে হবে। বা যদি রায় দিয়ে দেয়, তো একজন মানুষ একজন হত্যার দায়ে সে কোথায় যাচ্ছে? জাহান্নাম। তো বাকি 99 জন মানুষের পরিবারের লোক বিচার কোথায় পাবে? কথা বুঝতে পারলেন না মনে হয়? বাকি 100 জন নারীকে যে ধর্ষণ করেছে ওই ব্যক্তি, তাদের বিচার কোথায় হবে? পৃথিবীর কোন আইন দিতে পারে? কারণ একটা অপরাধের কারণে বা 10 জন মানুষকে হত্যা করার কারণে তাকে হত্যা দিয়ে দিয়েছে বা তাকে ফাঁসি দিয়ে দিয়েছে, তাকে একদম যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছে, ধরে নিলাম। তো বাকি মানুষের সঙ্গে যে প্রতারণা করেছে, ধর্ষণ করেছে, এই বিচার কোন আদালতে হবে? কোথায় হবে? যদি পরকাল না থাকে, যদি পরকাল না থাকে, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে না ভাইজান? করেছে কি করে নাই? করেছে। পৃথিবীতে অনেক বড় বড় সন্ত্রাসী আছে, বড় বড় দেশদ্রোহী ব্যক্তিরা আছে, বড় বড় ক্রিমিনালরা আছে, যে দুনিয়াতে হাজার হাজার ক্রাইম করার পরেও তারা মৃত্যুবরণ করেছে, কোনো শাস্তি হয় নাই। ভাই এমন অপরাধী আছে না নাই? আছে না নাই? এই দুনিয়া টাকা দিলে তো কেস রাতকে দিন হয়ে যায়। একদম ফাঁসির আসামি, তাকে কেসে এমন ভাবে কোটি কোটি টাকা ঢেলে দিয়েছে, সে বেরিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে। ভাই আমাদের ইন্ডিয়াতে আছে না নাই? আছে। হাজার হাজার লাখ লাখ এমন অপরাধীরা আছে যারা ঘুরে বেড়াচ্ছে। তো এদের শাস্তি কোথায় হবে যদি মৃত্যুর পর পরকাল না থাকে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, সূরা নিসা আয়াত 56-তে, শোনো,
যারা আমার আয়াতকে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামের আগুনে আমি দগ্ধ করিব, তারপর তাদের এই চামড়া যদি পুড়ে যায় আবার নতুন চামড়া দেব যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। কি বুঝলাম? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে একবার জাহান্নামে দেবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, যেমন তার চামড়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে জীবিত করে আবার নতুন চামড়া দিবে, আবার আযাব দিবে, আবার নতুন চামড়া, আবার আযাব। এক করে আল্লাহ সারা জীবন দিতে পারে কি পারে না? হিটলারকে আল্লাহ 60 লক্ষ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিতে পারবে কি পারবে না? মোদিজি কি পারবে? মোদিজির ক্ষমতা আছে? ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে? পৃথিবীর কোন শাসকের ক্ষমতা আছে যে একজন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে মাত্র একটা কেসে, বাকি যারা অপরাধ করেছে তাদের বিচার কোথায় হবে? এটা হবে মৃত্যুর পর পরকাল। কোথায়? কথা বলেন, পরকাল। আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। তিনি প্রত্যেক জিনিসের অণু থেকে পরমাণু পর্যন্ত সবকিছুর ভালো মন্দের বিচার সেই দিন আপনাকে করে দেওয়া হবে। তাই মনে রাখবেন, যদি মৃত্যুর পর জীবন, যদি পরকাল যদি না থাকে, এই দুনিয়া ন্যায় অন্যায় বলে কিছু থাকবে না। জোর যার, মুল্লুক তার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, এর 5 পয়সা মূল্য নেই। কারণ আমি দুনিয়াতে বেঁচে থাকবো লড়াই করে আমার ভালো থাকার জন্য। যদি পরকাল না থাকে ভাই, এরকম হয়ে যাবে না? হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালের প্রতি আরো গভীর তীক্ষ্ণ ঈমান আমাদের অন্তর তুমি জাগিয়ে দাও, সকলে বলি আমিন। এই আলোচনার অংশ বিশেষ করলাম এই জন্য, আলোচনা করছে জান্নাত জাহান্নাম নিয়ে, অথচ